গাইঘাটা চাঁদপাড়া 173 নম্বর পার্টের 186 জন বিচারাধীনের মধ্যে 183 জনের ভোট বাদ। গাইঘাটা বিডিও অফিসের সামনে যশোর রোড অবরোধ ও স্মারকলিপি জমা দিল বিডিওর কাছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থীকে হাত জোর করে চলে যেতে অনুরোধ আন্দোলনকারীদের। এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ার ঢাকুরিয়ার 173 নম্বর পার্টের 186 জন বিচারাধীনের মধ্যে 183 জনের ভোট কাটা গিয়েছে। অনেকে আছেন যার 2 মেয়ে সরকারি চাকরি করছেন, তবুও তাদের পুরো পরিবারের ভোট কাটা গিয়েছে। এলাকার মানুষ চাইছেন তাদের ভোট পুনরায় আবার তোলার ব্যবস্থা করা হোক। নামও বাদ গেছে, আমার নাম বাদ গেছে। আমি কি করে বলবো আমার নাম বাদটা কেন? হ্যাঁ, আমার মায়ের ভোট আছে এবং আমার মায়ের বলেছে যে ঠাকুরদাদা, এখানে তো বলা আছে যে ঠাকুরদাদার লিঙ্ক দিলেও হবে। আমার মায়ের ঠাকুরদাদার লিঙ্ক দিয়ে আমার মায়ের ভোটটাও আছে, বা তাহলে আমার মায়ের ভোট যদি থাকে আমার ভোটটাও থাকবে। আমার মায়ের কাগজ ডকুমেন্টস দিয়ে জমা দিয়েছি, বলছে যে আমার মায়ের সাথে আমার লিঙ্ক নেই। তাহলে মায়ের সাথে লিঙ্ক কী করে থাকে না? আমার ডকুমেন্টস আমার বাবার নাম আছে, তাহলে আমার মায়ের ডকুমেন্টস আমার বাবার নাম আছে, তাহলে এখানে তো লিঙ্ক পাওয়া যাচ্ছে। এবার তবুও বলছে লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আমার ভোটটা ভাই ভোটটা কেটে দিয়েছে। বিরোধ করার কারণ হচ্ছে একটাই, আমাদের বর্তমানে 173 নম্বর 74 নম্বর প্রায় 600 লোকের উপরে নাম কাটা গেছে। তাদের নাম দীর্ঘ 10 বছর, 20 বছর, 15 বছর, কারোর 25 বছর ধরে তারা ভোট দিচ্ছে। হঠাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের ইলেকশন অফিসার তিনি একটা আইন নিয়ে আসলো, এসআইআর করে কি করলো, আমাদের মতন মানুষদের নামটা বাদ দিল। আমার জন্ম এখানে, যারা এখানে এসে তাদের প্রত্যেকটা মানুষের জন্ম এখানে। আমার নামও ভোটার লিস্ট থেকে বাদ গেছে। আমার পাসপোর্ট আছে। আমরা এখানে অবরোধ 20 মিনিট অবরোধ করেছি। আমরা আধা ঘন্টা চেয়েছিলাম। অবরোধে আসিনি, এখান দিয়ে যাচ্ছিলাম যে মানুষগুলোর ভোটার হয়েছে, মানে ভোট কেটে গেছে। আমরা তো এই ভোটার এইভাবে ভোট কাটার বিরুদ্ধে। আমরা বলেছিলাম ডবল যাদের নাম আছে, যারা শিফটেড হয়েছে, সেই সব লোকগুলোর নাম বাদ দেওয়া হোক। এসআইআর হওয়াটা খারাপ কিছু না। 2002 সালের লিস্টে নাম আছে, আমার এমন কোনো নথি নেই যে না আছে। আমার মেয়ে একটা হেলথ অফিসার, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সত্ত্বেও তাদের নাম কাটা গেছে। তো বন্ধুরা, এতক্ষণ দেখলে যে ভিডিওটা, কি বুঝলে? আমাদের পাশেই প্রায় লোকের ভোটটা ডিলিট হয়ে গেছে, কেটে গেছে। তাদের পরিস্থিতি বুঝতে পারছো? আজকে গ্যাসের যা পরিস্থিতি, গ্যাস পাওয়া যাচ্ছে না, 45 দিন পরে গিয়ে বুক করে তারপরে গ্যাস কবে আসবে সেই হাহাকার। এদিকে ভোটের হাহাকার, যাবে কোথায় এই ব্যক্তিরা, যাবে কোথায় বলতে পারো? তার জন্য বলছি খুব তাড়াতাড়ি এদের একটু ব্যবস্থা করে দিন। এই যে একটা মনের একটা কষ্ট, এই কষ্টটাকে একটু তাড়াতাড়ি দূর করে দিন। আপনাদেরকে বলছি, যারা আছেন, যারা এই দায়িত্বে আছেন, তারা একটু এদেরকে বুঝুন, এদের কষ্টটা, সেই হাহাকার কষ্টটা, যে কোথায় যাচ্ছে, বাড়িতে না একটু ঠিক মতন খেতে পাচ্ছে, সেই মনের কষ্ট। যে আমরা ভোটটা দিতে পারবো না 2026-এ না পারুক, সামনের ভোটটা যাতে দিতে পারে তার ব্যবস্থা করে দিন। ভোটটা একটু তুলে দিন, ওদের ডকুমেন্টসটা ঠিকঠাকভাবে দেখুন। যদি ঠিকঠাক থাকে তো তাড়াতাড়ি তুলে দিন, ঠিকঠাক না থাকলেও তাদের একটা মনের মধ্যে একটা ভরসা দিন যে তোমাদের এই দেশ থেকে যেতে হবে না, সুস্থভাবে থাকতে হবে, শান্তিতে থাকো। ভারতবর্ষ মানে শান্তির দেশ, সেই শান্তির দেশে একটু শান্তিতে থাকুক, সেই ব্যবস্থা করে দিন আপনারা যারা দায়িত্বে আছেন। আমার এই বক্তব্য।